টোটেনি বিজিত সম্পর্কে ফোনে কথা বললে সবকিছু ইয়ারফোনের মাধ্যমে শুনে ফেলে নন্দিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আয়ুষী কান্নায় ভেঙে পড়লে বাবিন ও ভানু সেখানে আসলে আয়ুষী বলতে থাকে, তোরা কি বিজিতের কোনো খোঁজ পেলি? তখন ভানু বলতে থাকে, সবকিছু বুঝে যা জানতে পারলাম বিজিতকে স্পেশাল বাস তুলে নিয়েছে, ওকে কাস্টাডিতে নেওয়া হয়েছে, কোর্টেও নাকি প্রডিউস করবে। এই কথাটা শুনে চমকে যায় আয়ুষী। আয়ুষী অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, এটা কি করে হতে পারে? বিজিত কি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত যে বিজিতকে এভাবে তুলে নিল? এই বলে কাঁদতে শুরু করলে তখন আয়ুষীর মা ও প্রার্থনা বলতে থাকে, এভাবে কান্নাকাটি করিস না, এভাবে কাঁদলে তো তোর শরীরটা খারাপ করবে, তাই না? এরপরে দেখা যায় সেখানে আরাধ্যা ও কাবির এলে তখন কাবির বলতে থাকে, তুমি এভাবে কাঁদবে না, একদম কাঁদবে না, সবটা ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক করে দেব আমি। আর বিজিতকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটাও আমি খুঁজে বের করব। এরপরে এদিকে দেখা যায় শিবপ্রসাদ টোটিনের পাশে বসে অনেক কিছু ভাবতে থাকে। তারা সুস্থ থাকা অবস্থায় কত সুন্দর জীবনযাপন করেছে। টোটিনিকে শিবপ্রসাদ টোটিনির কতটা কেয়ার করতো, কতটা ভালোবাসতো, সবকিছু ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে, টোটিনির যদি কিছু হয়ে যায় আমি বাচ্চাদের কি জবাব দেব? আমি বাচ্চাগুলোকে কিভাবে আগলে রাখবো? আমি টোটিনিকে ছাড়া তো নিজেকেই আগলে রাখতে পারবো না, তবে বাচ্চাদের আমি কি করে আগলাবো? তখন দেখা যায় লাট্টু ও পিকু কাঁদতে থাকে আর বলতে থাকে, পা মাম্মি ঠিক হয়ে যাবে তো? তখন পিকু বলতে থাকে, পা আমি কিন্তু মাম্মিকে ছাড়া কিচ্ছু খাবো না, কিচ্ছু করবো না, মাম্মিকে ছাড়া আমি কিছুতেই বাড়ি ফিরবো না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, মা এভাবে বলতে হয় না, তোমার মা ঠিক হয়ে যাবে, তোমার মাম্মি একদম ঠিক হয়ে যাবে। তখন পিকু বলতে থাকে, মাম্মি সুস্থ হয়ে যাবে তো পা? মাম্মির কিছু হবে না তো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, না, তোমার মাম্মির কিচ্ছু হবে না, তোমার মাম্মিকে কেউ কিচ্ছু করতে পারবে না, একদম সুস্থ হয়ে যাবে তোমার মাম্মি, সুস্থ হয়ে বাড়ি ফিরবে। তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, তাই যেন হয় পা, আমাদের মাম্মির যদি কিছু হয়ে যায় আমরা কিন্তু ভালো থাকবো না, আমরা কার কাছে থাকবো, কি করব? তুমি কি একা আমাদের সামলাতে পারবে? এরপরে দেখা যায় কাবির শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে, কি ব্যাপার মিস্টার শিবপ্রসাদ গাঙ্গুলি, আপনার ওয়াইফের কি খবর? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কেন ফোন করেছো তুমি এখানে? আমার ওয়াইফের খোঁজ নেওয়ার তোমার কিসের প্রয়োজন? তখন কাবির বলতে থাকে, আমি জানি যে সব কিছুর পিছনে টোটিনি গাঙ্গুলি আর তুমি দুজনেই জড়িত আছো, আর তুমি যে এর সঙ্গে 100% জড়িত আছো এটা তো আমি নিশ্চিত। আমার শালিকা বাড়িতে বসে অঝরে কাঁদছে, আমার কাছে কাকুতি মিনতি করছে আর বলছে বিজিতকে ফিরিয়ে দাও। তাই আমি তো তোমাকে বলে দিলাম, বিজিতের যদি কিছু হয় তবে কিন্তু টোটিনি গাঙ্গুলি তো হসপিটালে আছে, তোমাকে শেষ করে দেব, আর তোমার বাচ্চাদেরও তুমি কখনো খুঁজে পাবে না, তোমার বাচ্চাদের অবস্থা এমন করব তোমার বাচ্চাদের টিকিটিও কেউ খুঁজে পাবে না। তখন দেখা যায় শিবপ্রসাদ রেগে যায় আর বলতে থাকে, শোন কাবির, তুই বেশি লাফালাফি করিস না, তোকে ইনকাউন্টার করতে আমার 2 মিনিটও লাগবে না, আমি ইচ্ছে করলে তোকে এক্ষুনি ইনকাউন্টার করে দিতে পারি। তখন দেখা যায় কাবির শিবপ্রসাদের সঙ্গে চ্যালেঞ্জ দেয় আর বলতে থাকে, আমি তোর বাচ্চাদের যদি কিছু না করি তবে আমার নামও কাবির চ্যাটার্জি নয়। তুই মনে রাখিস, আমি তোর বাচ্চাদের এমন অবস্থা করব, তুই বলবি যে, কাবির তুমি আমার বাচ্চাদের ছেড়ে দাও, তুই আমার পায়ের কাছে এসে পড়ে থাকবি, তবে তারপরেও তোর বাচ্চাদের তুই রেহাই পাবি না। এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় কাবির আরাধ্যাকে বলতে থাকে, আমি যে কতটা ভয়ঙ্কর হতে পারি এবার তুমি দেখবে শিবপ্রসাদ গাঙ্গুলি। তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, প্লিজ তুমি এরকম করে বলো না, এরকম করো না, এরকম করলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে, তুমি আর নিজেকে এসবের মধ্যে জড়িও না, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, আমাদের একটা ভবিষ্যৎ আছে, এভাবে যদি আমরা সবসময় ক্রিমিনালের সঙ্গে যুক্ত থাকি তবে কিন্তু ভবিষ্যতে তোমার আরো বড় ক্ষতি হতে পারে। এখন এমনিতেই তুমি একটা কেস তোমার জন্য লড়ছে, আর শুধুমাত্র ছর্দি ভাইয়ের দয়াতে তুমি এখনো বাইরে আছো, আর যদি ছর্দি ভাই দয়া না করতো তবে তো তোমার এখন জেল কাস্টাডিতে থাকার কথা ছিল। এরপরে দেখা যায় সেখান থেকে বিজিতের জন্য রেগে মেগে কাবির বেরিয়ে যায়। এরপরে আয়ুষী আরাধ্যাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। এরপরে দেখা যায় এদিকে বিজিতকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুললে হঠাৎ গাড়িটা বলরামদের রেখে
সেখান থেকে গাড়িটা বিজিতকে নিয়ে বেরিয়ে যায়। এরপরে সবাই মিলে গাড়িটার পিছনে দৌড়াতে থাকলে গাড়িটা হাতের নাগালে বেরিয়ে গেলে তখন স্যার পরশুরামকে ফোন করে বলতে থাকে, পরশুরাম বিজিতকে নিয়ে বেরিয়ে গেছে, বিজিত হাতের নাগালের বাইরে, ওকে 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 কেউ তুলে নিয়েছে। আমরা ভেবেছিলাম ওটা আমাদের গাড়ি, বিজিতকে তোলা মাত্রই গাড়িটা স্টার্ট দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তুমি ওই দিক থেকে আসো আর আমরা এই দিক থেকে যাচ্ছি। এরপরে দেখা যায় সবাই মিলে গাড়িতে করে গাড়িটিকে ফলো করতে থাকে। এরপরে হঠাৎ গাড়িটি কোনো একটা গলিতে ঢুকে গেলে তখন স্পেশাল পাঞ্চ আর গাড়িটিকে খুঁজে পায় না। এরপরে শিবপ্রসাদ সেখানে আসার জন্য লাট্টু ও পিকুকে বলতে থাকে, তোমরা এখানেই থাকবে, কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি, তোমাদের ভালোবাসি আছে, তোমাদের ভালোবাসার সঙ্গে থাকবে। এই বলে শিবপ্রসাদ চলে যায়। এরপরে দেখা যায় নন্দিনীর কাছে তটিনীর ফোন থাকায় তটিনীর ফোনে হঠাৎ একটা ফোন আসলে তখন নন্দিনী ফোনটা রিসিভ করে আর বলতে থাকে, কে বলছেন? তখন ওপাশ থেকে বলতে থাকে, তটিনী গাঙ্গুলি আছে। তখন নন্দিনী বলতে থাকে, কেন, কি কি কোনো প্রয়োজন? তখন দেখা যায় ওপাশ থেকে বলতে থাকে, আসলে ওনার সঙ্গে একটি দরকারি কথা ছিল তো তাই ফোন করেছিলাম। তখন নন্দিনী বলতে থাকে, ওর তো জ্ঞান ফিরেনি, এখন কি করে কথা বলবেন? ঠিক তখনই দেখা যায় তটিনীর জ্ঞান ফিরে আসলে নন্দিনীর থেকে ফোনটা নেয় আর ফোনটা কানে ধরলে তখন ওপাশ থেকে বলতে থাকে যে বিজিতকে তুলে নিয়েছে, বিজিত হাতের নাগালের বাইরে, স্পেশাল ব্রাঞ্চ থেকে বিজিতকে তুলে নেওয়া হয়েছে। এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, কি বললো রে তটিনী, আর উনি কে? তখন তটিনী কথা ঘুরিয়ে বলতে থাকে, ওই তো আমার একটা পরিচিত মানুষ, তাই বলছিল আমার শরীরটা এখন কেমন আছে। এরপরে দেখা যায় নন্দিনী সব আগে থেকে রেকর্ডিং চালু করে রাখায় পরে ব্লুটুথের মাধ্যমে নন্দিনী সেই ভয়েসটা শুনতে পায়। সেখানে বলছে যে বিজিতকে তুলে নেওয়া হয়েছে, স্পেশাল ব্রাঞ্চ থেকে বিজিতকে তুলে নেওয়া হয়েছে। এটা শুনে অবাক হয়ে যায় নন্দিনী। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বাইক নিয়ে সেই জায়গায় চলে আসে আর স্যারদের সামনে আসলে স্যাররা বলতে থাকে, হঠাৎই আমরা বিজিতকে কোর্টে নেওয়ার জন্য বের করছিলাম, হঠাৎ আমরা যখন গাড়িতে উঠাই ঠিক তখনই বিজিতকে নিয়ে গাড়িটা চলে যায়। আমরা চেষ্টা করেছি অনেক, কিন্তু কিছুতেই ধরতে পারিনি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এটা কি করে হতে পারে? এরপরে দেখা যায় নন্দিনী বলরামকে ফোন করে বলতে থাকে, বলরাম বাবু বলছেন? তখন বলরাম বলতে থাকে, হ্যাঁ বলছি, কেন, কি হয়েছে, আপনি কে? তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, বিজিত লাহিড়ী মিসিং। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, হ্যাঁ মিসিং। এরপরে দেখা যায় নন্দিনী ভাবতে থাকে, এটা কি করে হতে পারে, আর তটিনীকে কেই বা খবর দিল যে বিজিতকে তুলে নেওয়া হয়েছে, ব্যাপারটা আমাকে জানতেই হবে। এরপরে এদিকে দেখা যায় লাট্টু ও পিকুকে স্কুলে পাঠানোর জন্য রেডি করতে থাকে শিবপ্রসাদ। এরপরই পিতুর চুল আশ্রয় দিতে থাকলে তখন দেখা যায় পিকু বলতে থাকে, পা তুমি কিচ্ছু পারো না, মাম্মি আমার চুলগুলো কত সুন্দর করে বেঁধে দেয়, তুমি কিছুতেই বাঁধতে পারছো না। তখন লাট্টু বলতে থাকে, কেন, তুই নিজের চুল নিজে আঁচড়াতে পারিস না? দেখ তো আমি আঁচড়ে নিচ্ছি। তখন পিকু বলতে থাকে, তোর চুল তো এইটুকু আর আমাদের চুল দেখ কত বড়, আপনারা তো গাল, আমাদের চুলগুলো বড় হয় তাই আমরা নিজেরা আঁচড়াতে পারি না। এরপরে লাট্টু ও পিকু ঝগড়া করতে থাকলে শিবপ্রসাদ বলতে থাকে, প্লিজ এভাবে ঝগড়া করো না, এভাবে ঝগড়া করতে হয় না, আর আমি তো তোমাদের বেঁধে দিচ্ছি চুল, তাই না? এরপরে দেখা যায় নন্দিনী শিবপ্রসাদকে ফোন করলে তখন ফোনটা ধরে লাট্টু বলতে থাকে, কে বলছেন? তখন দেখা যায় ওপাশ থেকে নন্দিনী বলতে থাকে, শিবপ্রসাদ বলছো? তখন লাট্টু বলতে থাকে, না আমি লাট্টু। তখন ওপাশ থেকে নন্দিনী বলতে থাকে, আমি তোমাদের ভালোবাসি, তোমার বাবা কোথায়, তোমার বাবার কাছে একটু ফোনটা দেবে? এরপরে শিবপ্রসাদের কাছে লাট্টু ফোন দিয়ে বলতে থাকে, ভালোবাসি ফোন করেছে, তোমার সঙ্গে কথা বলতে চাইছে। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ বলুন, কি বলবেন? তখন নন্দিনী বলতে থাকে, বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছ? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ কেন? তখন নন্দিনী বলতে থাকে, কেন, এখন স্কুলে না পাঠালে হতো না? আজকে স্কুলে কি করে পাঠাচ্ছ তুমি? ওদের তো অনেক অনেক কিছু করতে হবে, ওদের রেডি করতে হবে, স্কুলে পাঠাতে হবে, টিফিন বানাতে হবে, অনেক কাজ, তুমি একা কি করে করবে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, চিন্তা করবেন না, সব কিছু করেছি আমি, সব হয়ে গেছে। তখন নন্দিনী বলতে থাকে, তুমি একা পারবে না, আমি আসছি, আবার তো লাঞ্চের রান্নাবান্নাও করতে হবে। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে লাট্টু পিকু বলতে থাকে, কি হয়েছে পা, ভালোমাসি কি আসছে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ মা, তোমাদের ভালোমাসি আসতে বারণ করলাম তারপরেও আসছে। এরপরে লাট্টু পিকুকে নিয়ে স্কুলে আসলে তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, আচ্ছা আপনারা কি পুলিশে কোনো কমপ্লেন করেছেন?
করবেন? তখন শিবপ্রসাদ বলতে থাকে, না কেন? তখন প্রিন্সিপাল বলতে থাকে, এক্ষুনি করুন, কারণ আমাদের কাছে একটা ফোন এসেছিল আপনার ছেলে মেয়েকে কিডন্যাপ করা হতে পারে, ওদের প্রাণ সংশয়ও হতে পারে। আপনারা এখনো কিছু জানেন না? আপনাদের কাছে কোনো ফোন আসেনি? তখন শিবপ্রসাদ অবাক হয়ে বলতে থাকে, কই না তো, আমরা তো কিছু জানি না।